আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো একটি নতুন রেসিপি নিয়ে আসলাম, কলমি শাকের পাকোড়া বা বড়া বানানোর রেসিপি। অনেকে শাক খেতে পছন্দ করেন না, ইভেন আমিও শাক কম পছন্দ করি, কিন্তু এভাবে যখন পাকোড়া বা বড়া বানিয়ে খাওয়া হয় তখন অনেক টেস্ট, অনেক মজা লাগে। তাই আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে দারুণ রেসিপি হয়ে যাবে। দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 আটি পরিমাণ কলমি শাক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে মিহি করে কুচি করে নিয়েছি। এরপরে হাত দিয়ে একটু ডলে নিলাম। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ লবণ কুচি অ্যাড করেছি। লবণ কুচিটা অ্যাড করার পর ভালোভাবে ডলে নিব, যাতে এর থেকে পানিটা বের হয়ে আসে। আপনারা যখন ধুয়ে সাথে সাথে কেটে ফেলবেন তখন অনেক পানি থাকবে, এতে করে পরে কিছু উপকরণ আছে বেশি করে অ্যাড করতে হবে। আমি যেহেতু পানিটা ঝরিয়ে নিয়েছি তাই কম পানি বের হয়েছে। এরপর আমি এখানে আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আধা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আধা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করেছি। এরপরে আমি এখানে 1/3 কাপ পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। আপনারা ঝাল যেরকম খাবেন ওরকম করে মরিচ অ্যাড করবেন। আমি এখানে আধা চামচ পরিমাণ রসুন বাটা এবং আদা বাটা অ্যাড করেছি, যা ক্লিপ নেওয়া হয়নি, আপনারা অ্যাড করে দিবেন, এতে করে আরও টেস্ট বেড়ে যাবে। এরপর আমি এখানে 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো এবং 1/3 কাপ পরিমাণ বেসন অ্যাড করেছি। আপনারা যদি পানিটা ঝরিয়ে না নেন তাতে এতে পরিমাণটা বাড়িয়ে দিবেন চালের গুঁড়া এবং বেসনে। চালের গুঁড়োটা দেওয়ার কারণে পাকোড়াটা অনেক ক্রিস্পি হবে। এরপরে আমি এখানে একটা ডিম ফাটিয়ে 2 চামচ পরিমাণ ডিম দিয়েছি, যাতে ভালো বাইন্ডিং আসে, পাকোড়াটা খেতে মজা হয়। আপনারা অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো একটা বাইন্ডিং আসবে। দেখতেই পাচ্ছেন সুন্দর বাইন্ডিং চলে এসেছে। এরপর আমি এখানে আরও আধা চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এরপর 10 মিনিট রেস্টে রেখে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে সাদা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হওয়ার পরেই আমি এখানে এক এক করে পাকোড়াগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে ডুবো তেলে গোল গোল করে ফুলুরির মতো ভেজে নিতে পারেন। আমি এভাবে বড়া শেপে করে ভেজেছি। বাসায় একবার হলো ট্রাই করবেন, খেতে অসম্ভব মজা। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। ছোটদেরকে বানিয়ে দিতে পারেন, শাকে অনেক ধরনের পুষ্টি থাকে। ছোটরা সাধারণত শাক খেতে চায় না, এভাবে খেলে খাবে। একটু টমেটো সস বা কেচাপ বা মেয়োনিজ যে যা দিয়ে খান, অসম্ভব মজা। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটাকে আপনারা লো টু মিডিয়াম রেখে ভালোভাবে ভেজে নেবেন, শাকটা যাতে সিদ্ধ হয়। আমার এক খোলা ভাজার পরে আমি আরেক ফ্রাই প্যানে আরেক ধাপে করে আরেক কড়াই দিয়ে দিলাম। এরকম লাল লাল করে ভেজে উঠিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা। আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।